আপনারা শুনছেন 99.6 স্টোরি এফএম। ধরুন আপনি অফিস থেকে বাড়ি ফিরছেন, একটি নির্জন স্টেশনে দাঁড়িয়ে আছেন এবং সেখানে আপনার এক ব্যক্তির সাথে আলাপ হয়। তার কিছুক্ষণ পরে আপনি জানতে পারেন বা দেখতে পান ওই ব্যক্তিটি 2 ঘন্টা আগে রেলে কাটা পড়েছে। এরকমই একটি ঘটনা নিয়ে 99.6 স্টোরি এফএম এর আজকের নিবেদন লেখক সৈয়দ মুস্তফা সিরাজের কলমে মুরারি বাবুর দেখা লোকটা। শ্রাবণ মাসের সন্ধ্যায় তুলকালাম বৃষ্টিতে সেই সময় আড্ডাটা বেশ জমে উঠেছে। ইতিমধ্যেই গোপালবাবুর কাজের লোক কানুহরি ছাতার আড়ালে করে মুড়ি আর তেলে ভাজা নিয়ে হাজির। বৃষ্টিতে বেচারা একেবারে কাক ভেজা হয়ে ফিরেছে। ভিজে কাপড় বদলে নিয়ে বাড়ির ভেতর থেকে সে ট্রে ভর্তি চা নিয়ে আসছে। ঠিক সেই সময় মুরারিবাবু আর জিতেনবাবুর মধ্যে কি সূত্রে তর্কটা বেঁধে গেছে অন্যেরা খেয়াল করেননি। জিতেনবাবু বললেন, বোগাস, আমি বলছি নেই। মুরারিবাবু বললেন, আমি বলছি তো আছে। সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো? আরে রাখো তোমার সায়েন্স, আমি স্বচক্ষে দেখেছি আর তুমি বলছো নেই। তুমি ভুল দেখেছো। সাইকোলজিতে হ্যালুসিনেশন বলে একটা কথা আছে, জানো? দৃষ্টিবিভ্রম। আরে রাখো রাখো তোমার সাইকোলজি। গোপালবাবু গৃহকর্তা, বন্ধুদের মধ্যে কি নিয়ে তর্ক হচ্ছে তা না জানা পর্যন্ত মিটমাট করে দেওয়ার উপায় নেই। তাই তিনি বললেন, আহা, তোমাদের ব্যাপারটা কি? জিতেনবাবু বাঁকা হাসলেন। ভূত। যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে, মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠিয়েছে, সেই যুগে দাঁড়িয়ে মুরারি বলছে কিনা যত সব উদ্ভট কথাবার্তা। তুমি তো কলকাতায় সারাটা জীবন কাটাচ্ছ, কখনো আমার মতো গ্রামে গঞ্জে থেকেছো? আমার মতো একলা রাত বিরেতে নিরিবিলি জায়গায় কখনো ঘুরেছো? নারুবাবু পাশ থেকে টিপ্পনি কেটে বললেন, ঠিক বলেছ ভায়া, কলকাতায় একটা মহানগর, সব সময় আলো আর ভিড়ভাট্টা। এখানে ভূত আসবে কোন সাহসে? কানুহরি চায়ের কাপ প্লেট ভর্তি ট্রে রেখে গেল। চা খেতে খেতে তর্কটা ধামা চাপা পড়েছিল, কিন্তু নারুবাবুই আবারও সেটা খুঁচিয়ে দিলেন। তা জিতেন বলছে ভূত নেই আর মুরারি বলছে আছে। বেশ তো, মুরারি বলুক সে কোথায় ভূত দেখেছে। গোপালবাবু পাশ থেকে বললেন, হ্যাঁ, বৃষ্টিটা বেশ জমে উঠেছে। মুরারি, তুমি গপ্পটা বলো। শোনো তবে, এটা নিছকই গল্প নয়, একেবারে সত্যিকারের ঘটনা। বিশ্বাস করা না করা তোমাদের ইচ্ছে। নারুবাবু বললেন, কি বলছো ভায়া? আজ অব্দি তোমার মুখে একটি মিথ্যে কথা শুনিনি। তুমি শুরু করো। তারপর তিনি জিতেনবাবুকে বললেন, জিতেন, তুমি কিন্তু মাঝখানে কোনো কথা কইবে না, চুপটি করে বসে থাকবে। মুরারিবাবু চা খাওয়া শেষ করে কাপটি রেখে গল্প বলতে শুরু করলেন। প্রায় 15-16 বছর আগেকার কথা, বুঝলে? তখন আমি সরকারি চাকরি করি। নদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস। আমার কাজ ছিল ওই অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে সরকারি সাক্ষরতা প্রকল্পের কতটা কাজ হচ্ছে তার হিসেব নেওয়া। বাবুগঞ্জ অফিসে একটা মাত্র জিপ গাড়ি ছিল, সেটা আবার ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার। আমি কখনো সাইকেলে, কখনো বা ট্রেনে চেপে বিভিন্ন গ্রামে যাতায়াত করতাম। হঠাৎ করে নারুবাবু, ভূত দেখার ব্যাপারটা বলো। মুরারিবাবু একটু চটে গেলেন। আগে যদি ব্যাকগ্রাউন্ডটা না বলি তাহলে বুঝবে কেমন করে? ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড তো বোঝা গেল, এবার ভূতের ব্যাপারটা শোনা যাক। মুরারিবাবু দরজার বাইরে রাস্তার দিকে তাকিয়ে আবার বলা শুরু করলেন, ওই মে মাসের মাঝামাঝি হবে, বুঝলে?
হ্যাঁ, সেদিন ছিল বৌদ্ধ পূর্ণিমা। বাবুগঞ্জ থেকে ট্রেনে চেপে ঝাপুইহাটি নামে একটা গ্রামে গিয়েছিলাম। স্টেশনটা মাঠের মধ্যে। সেখান থেকে সাইকেল রিক্সায় গ্রামে পৌঁছালাম। তখন প্রায় বেলা 12টা বাজে। মোটে 4টে স্টেশনের দূরত্ব। ট্রেনের স্পিড কেমন তা বোঝা নিশ্চয়ই গেল। আসলে আগের বছর প্রচন্ড বন্যা হয়েছিল, তাই রেল লাইন তখনও ঠিক মতো সারানো হয়নি আর কি। কি কাণ্ড, তোমার ভূত আসতে বড্ড দেরি হচ্ছে মুরারি। নাড়ুবাবু পাশ থেকে, সেই ট্রেনের স্পিডের মতো। আরে মশাই, মাঝখানে এরকম ভাবে কথা বললে গল্প যে শেষই হবে না। আহ, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, তুমি বলো। আচ্ছা, কোথায় যেন ছিলাম? নাড়ুবাবু মনে করিয়ে দিলেন, রেল লাইন ঠিক মতো সারানো হয়নি। রেল লাইন সারানো হয়নি, তাই তো? বেশ, এবার শোনো। তা যা হোক, ঝাঁপুইহাটির পঞ্চায়েত কর্তার বাড়িতে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করলুম। বিকেলে সাক্ষরতা প্রকল্পের কাজকর্ম, খাতা কলমে যা দেখলুম, 2-1জনকে ডেকে ব্ল্যাকবোর্ডে নাম লিখতে বললুম। কিন্তু বুঝতে পারলুম যে খাতা কলমের সঙ্গে আসল কাজের কোনো মিল নেই। কি আর করা যাবে, মুখেই ওই উপদেশ দিয়ে বেরিয়ে পড়তে হলো। কারণ বাবুগঞ্জের ট্রেন সন্ধে 7টা নাগাদ। পঞ্চায়েত কর্তা খাতির করে আমাকে তার মোটর সাইকেলে করে স্টেশনে পৌঁছে দিতে চেয়েছিলেন। আমি সাহস পাইনি। আসলে রাস্তার যা অবস্থা। নাড়ুবাবু আবার গম্ভীর গলায়, ভূত! হ্যাঁ হ্যাঁ, এবারে সেই ঘটনায় আসছি। স্টেশনে পৌঁছে খোঁজ নিলুম, ডাউন ট্রেন সময় মতো আসার গ্যারান্টি নেই। স্টেশনে কয়েকজন মাত্র যাত্রী অপেক্ষা করছিল। আকাশে পূর্ণিমার চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে। খোলা জায়গা বলে উত্তাল বাতাস বইছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা খালি বেঞ্চি পেল। ওইখানেই বসে একটি সিগারেট ধরালুম। গোপালবাবু বললেন, তুমি সিগারেট খেতে রাখি কি করে ছাড়লে বলো তো মুরারি? নাড়ুবাবু ফের গম্ভীর গলায়, ভূত! হ্যাঁ, ওই আর কি। বসে আছি তো বসেই আছি। ঘড়িতে 7টা 10 বেজে গেল, কিন্তু ট্রেনের কোনো পাত্তা নেই। এমন সময় একটা লোক এসে বলল, বেঞ্চিতে একটু বসতে পারি স্যার? পূর্ণিমার চাঁদের আলোয় লোকটার চেহারা আবছা দেখা যাচ্ছিল। পরনে খাটো ধুতি আর হাফ শার্ট, পায়ে যেমন তেমন একটা স্যান্ডেল। আমি বললুম, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বসতে পারো, বেঞ্চিটা তো খালি আছে। লোকটা বেঞ্চের শেষ প্রান্তে বসলো। তারপর বলল, এখন যদি আমি একটা বিড়ি খাই, কিছু মনে করবেন না তো স্যার? বিড়ি খাবে তাতে আমার মনে করার কি আছে? ওই একটুখানি আলোয় দেখলুম লোকটার মুখে খোঁচা খোঁচা গোপদাড়ি, আর বাঁ দিকের গাল থেকে গলা অবধি ক্ষত চিহ্ন। আর মুখটা দেখে কেমন যেন একটু অস্বস্তি জাগলো। তার গায়ের রং কুচকুচে কালো। লোকটার গাল ও গলায় কেমন যেন চপারের কোপ মারার মতো একটা দাগ। গোপালবাবু বললেন, তাহলে লোকটা খুব খারাপিতে পড়ে যাওয়ার পর ভূত হয়েছিল। পুরোটা বলতে দাও দেখি বাবু। হ্যাঁ, বলো। লোকটা বিড়ি টানতে টানতে আমাকে প্রশ্ন করলো। স্যারের যাওয়া হবে কোথায়? বিরক্ত হয়ে বললুম, বাবুগঞ্জ। বাবুগঞ্জ? এই লাইনে এক বিচ্ছিরি ব্যাপার। এই বাবুগঞ্জ থেকে আসবার ট্রেন পাওয়া যত সোজা, ফিরে যাওয়ার ট্রেন পাওয়া ততই কঠিন। এই দেখুন না, ট্রেন কখন আসে। এমনও তো হতে পারে যে রাত্রে ট্রেন আর এলোই না। আমি অবাক হয়ে বললুম, সে কি? এই যে আমাকে দেখছেন, রোজ ঠিক সন্ধ্যাবেলা বাবুগঞ্জ যাব বলে স্টেশনে এসে বসে থাকি। ট্রেন আর আসে না। রেলের উপর আমার ঘেন্না ধরে গেছে স্যার। সন্দেহ হয়েছিল লোকটা নিশ্চয়ই পাগল, তাই চুপচাপ বসেছিলাম। লোকটি আমার পাশে বসে বকবক করেই যাচ্ছিল। তাকে যে ধমক দিয়ে এখান থেকে উঠে যেতে বলি, তারপর ভাবলাম, না থাক, গুন্ডা বদমাইশ হতে পারে। আমার হাতে এক অ্যাটাচি কেস,
টাকা আছে ভেবে পালানোর মতলব করতে পারে, আর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসা আমার উচিত হয়নি। এই ভেবে উঠে যাব ভাবছি, তখনই স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বাজলো। পাশ থেকে লোকটা বলল, দেখছেন তো বাবুগঞ্জের দিক থেকে ট্রেন আসছে। ওই দেখুন সিগন্যালের বাতি নীল হলো। লক্ষ্য করে দেখলুম সত্যি তাই। লোকটা আবার নিজের মনে বলতে শুরু করলো, এই জন্য জীবনে ঘেন্না ধরে গেছে স্যার, বাঁচতে ইচ্ছে করে না। এ কি অবস্থা হয়েছে দেখুন। একটু পরে স্টেশনের কাছে কজন যাত্রীকে প্ল্যাটফর্মের সামনে যেতে দেখলুম। তারপর সত্যি ডাউনের দিক থেকে ট্রেনের আলো দেখা গেল। ট্রেনটি হুইসেল দিতে দিতে স্টেশনে ঢুকছিল। সেই সময় দেখলুম বেঞ্চ থেকে লোকটা উঠে দাঁড়িয়েছে। তারপরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ট্রেনটা আমার সামনে আসার আগেই লোকটা ইঞ্জিনের সামনে গিয়ে লাইনের উপর ঝাঁপিয়ে পড়ল। মুরারিবাবু চুপ করলে নাড়ুবাবু বললেন, এ তো সুইসাইড কেস, তোমার ভূত কোথায়? জিতেনবাবু এতক্ষণে সকৌতুকে বলে উঠলেন, সবে তো লোকটা মারা পড়লো, ভূত হতে একটু সময় লাগবে না? মুরারিবাবু তার কথা গ্রাহ্য করলেন না। আবার একটা শ্বাস ছেড়ে তিনি বলতে শুরু করলেন, কিন্তু আশ্চর্য ব্যাপারটা হলো, এমন একটা ঘটনা ঘটে গেল, ড্রাইভারের তো চোখে পড়ার কথা, কিন্তু কোনো হই হুল্লো শুনলাম না। হুইসেল দিয়ে দিব্যি চলে গেল ট্রেনটা। তখন আমি আতঙ্কে উত্তেজনায় বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছি, এই ভেবে যে লোকটার রক্তাক্ত হাড় ভাঙা লাশ নিশ্চয়ই লাইনে পড়ে আছে। এমন সময় রেলের এক চোখা লণ্ঠন হাতে নিয়ে একজন খালাসিকে আমার দিকে এগিয়ে আসতে দেখল। সে ভেবেছিল আমি বিনা টিকিটের যাত্রী। আপনি যাবেন কোথায়? আপনার কাছে টিকিট আছে? আমি যাব বাবুগঞ্জ, আমার টিকিট আছে, কিন্তু এক্ষুনি ওইখানে ওই ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়ে একটা লোক সুইসাইড করেছে। সে কি? কখন? গিয়ে দেখো, লাইনে তার লাশ পড়ে আছে। খালাসিটা লণ্ঠন হাতে প্ল্যাটফর্মের নিচে লাইনে আলো ফেলে এদিকে ওদিকে দেখার পর বলল, কোথায় লাশ? আপনি নিশ্চয়ই টিকিট কাটেননি, তাই আজে বাজে কথা বলে কেটে পড়ার তালে আছেন নাকি? তাকে আমি আমার টিকিটটা দেখালুম। তারপর সে হাসতে হাসতে বলল আমায়, না না স্যার, আপনি ভুল দেখেছেন। তাকে বললুম, হয়তো লাশটা ইঞ্জিনের ধাক্কায় দূরে ছিটকে গেছে। দাঁড়াও, বুঝে তোমাকে দেখিয়ে দিচ্ছি। গোপালবাবু বললেন, লাশ দেখতে পেলেন? না, অনেক খোঁজাখুঁজি করে লাশ তো দূরের কথা, রেল লাইনের রক্তের চিহ্ন পর্যন্ত দেখতে পেলাম না। আতঙ্ক আর অস্বস্তিতে আমার শরীর তখন অবশ। খালাসি বলল, ডাউন ট্রেন আছে আজ, তবে একটু দেরি হবে স্যার। আপের স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, মালগাড়ি পাস হবে, তারপরই ডাউন ট্রেন আসবে। যাই হোক, সেই স্টেশনের দিকে চলে যাওয়ার পর সেখানে দাঁড়াতে আর সাহস হলো না। স্টেশনের কাছাকাছি একটা বেঞ্চের উপর গাছের ছায়া পড়েছিল, সেই বেঞ্চে গিয়ে বসলো। তারপর দেখলাম বেঞ্চের অন্য প্রান্তে কেউ একটা বসে আছে। নাড়ুবাবু বলে উঠলেন, বলো কি ভায়া, সেই লোকটা নয় তো? হ্যাঁ হ্যাঁ, সেই বেটার ছেলে। আমি যেই বসেছি অমনি সে ওই পিতগুটে হেসে বলল, এই খালাসের সঙ্গে রেল লাইনে কি যেন খুঁজে বেড়াচ্ছিলেন স্যার? তখন আর মনে ভয় ঠয় নেই আমার। রেগে মেগে বললুম, তুমি দেখছি একেবারে ম্যাজিশিয়ান, আমাকে ম্যাজিক দেখিয়ে ছাড়লে। না স্যার, ম্যাজিক জানলে তো কত টাকা রোজগার করে বড় লোক হয়ে যেত। আসলে কি জানেন স্যার, বাঁচতে আমার আর একটু ইচ্ছে নেই। তোমার নাম কি, বাড়ি কোথায়? সে আমায় উত্তর দিল, কিছু মনে নেই স্যার, সব ভুলে গেছি। এবার মনে হলো লোকটা সত্যি পাগল, আর তাকে যে আপ ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে দেখেছিলুম সেটা নিশ্চয়ই আমার চোখের ভুল। প্রচন্ড শব্দ করে ট্রেনটা আসছিল। এই সময় ট্রেনের দিকে আমার মনোযোগ থাকাটাই স্বাভাবিক। লোকটার কথা শুনে আর হঠাৎ উঠে যাওয়া দেখে ব্যাপারটা আমি কল্পনাই করেছিলাম বটে। তাহলে কি দাঁড়ালো? বলেছিলুম না, ভূতের ব্যাপারটা সাইকোলজিক্যাল হ্যালুসিনেশন। মুরারিবাবু গম্ভীর মুখে বললেন, আমার কথা এখনো শেষ হয়নি। তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেলো, বৃষ্টি থেমে গেছে মনে হচ্ছে, বাড়ি ফিরতে হবে।
লোকটা আবার বকবক করতে শুরু করলো। কান দিলুম না। একটু পরে দেখলুম আপের সিগন্যাল নীল হলো। স্টেশন মাস্টার বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক চোখা লণ্ঠনে নীল রঙের আলোটা নাড়তে থাকলেন। তারপর মালগাড়ির ইঞ্জিনের আলো দেখা গেল। আলোর দিকে তাকিয়ে আছি। তারপর সেই ইঞ্জিনটা কাছাকাছি এসেছে, অমনি বেস থেকে লোকটা আগের মতো উঠে দাঁড়িয়ে রেল লাইনে ঝাঁপিয়ে পড়ল। তারপর তখন আর আমি অন্যমনস্ক ছিলাম না, আর আমার চোখেরও ভুল নয়। মালগাড়িটা ধীরে সুস্থে স্টেশন পেরিয়ে গেল। আমি তার আগেই বেঞ্চ থেকে উঠে স্টেশনের সামনে গিয়ে দাঁড়িয়েছি। স্টেশনের বারান্দায় কয়েকজন যাত্রী বিরক্ত হয়ে স্টেশন মাস্টারকে ঘিরে ধরে ডাউন ট্রেনের কথা জিজ্ঞাসা করছে, আর রেল দপ্তরের মুন্ডুপাট করছে। এই তোমার ভূত। আরে না না, শেষটুকু শোনো, তবে তো বুঝবে। বেশ, বলো। বাবুগঞ্জ ফেরার ডাউন ট্রেন এলো রাত প্রায় 8:30টায়। ট্রেনে ভিড় ছিল, তবে যে কম্পার্টমেন্টে উঠেছিলাম একটা সিট পেয়ে গেলাম। ট্রেনটা ছাড়লো। একটা করে স্টেশন আসছে আর ভিড় একটু করে ফাঁকা হচ্ছে। বাবুগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ দৃষ্টি গেল আমার বাঁ দিকে। একটু তাকাতেই দেখি বেঞ্চের কোণে হেলান দিয়ে বসে আছে সেই লোকটা। কালো কুচকুচে গায়ের রং, গায়ে ছাই রঙা হাফ শার্ট আর পরনে খাটো ধুতি। বাঁ দিকের গাল ও গলা পর্যন্ত দাগড়া দাগড়া ক্ষত চিহ্ন। সে আমার দিকে একটা হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, চোখ দুটো নিষ্পলক। আতঙ্কে আতঙ্কে আমার শরীর তখন প্রায় অবশ। আমি দরদর করে ঘামছি। দৃষ্টিটা সরিয়ে নিল। একটু পরে বাবুগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্রই আমার পিছনের দিকে দরজা দিয়ে নেমে গেল। হ্যাঁ, তাহলে লোকটাকে ভূতই বলতে হবে। ভূত, 100% ভূত। ওহে গোপাল, আমি একবার বাথরুমে যাব। গোপাল বাবুর বাড়িটা পুরনো আমলের। এই বসার ঘরের সংলগ্ন বাথরুম নেই। পিছনের দিকে এক টুকরো ফাঁকা জায়গায় ফল ফুলের গাছ আর ঝোপঝাড় আছে। বাউন্ডারি পাঁচিল ঘেঁষে একটা বাথরুম আছে। দরজা খুলে বেরোলেন জিতেন বাবু। গোপাল বাবু বললেন, ওই বাঁ দিকের সুইচ টিপে আলো জ্বেলে নাও জিতেন। আমার আলোর দরকার নেই। তবে বৃষ্টিতে জায়গাটা পিছল হয়ে আছে। তিনি ঘুরে এসে সুইচ টিপে দিলেন। তারপরই তার চিৎকার শোনা গেল। কে রে? কে ওখানে? ও কানু হরি। হ্যাঁ, এ কি? এ আবার কে? ওরে বাবা, কি সাংঘাতিক! গোপাল, গোপাল, ও গোপাল, গোপাল, গোপাল! ও ও সবাই সেই দরজা দিয়ে ছুটে গেলেন। জিতেন বাবুর সাদা ধুতি পাঞ্জাবি জলে কাদায় নোংরা হয়ে গেছে। ধরাধরি করে তাকে ঘরে এনে চোখে মুখে জল ছেটানোর পর তার জ্ঞান ফিরে এলো। তিনি অতি কষ্টে বললেন, হ্যালুসিনেশন। মুরারির দেখা অবিকল সেই লোকটা ঝোপের পাশে দাঁড়িয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের কলমে মুরারি বাবুর দেখা লোকটা। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এরকম ধরনের গল্প আরও পেতে বা নতুন লেখকদের গল্প আমাদের চ্যানেলে শুনতে অবশ্যই পাশের বেল আইকনটি অল করে দেন।